কালু উস্তাদ কিছু সংবাদ পাঠিয়েছে। হ্যাঁ বল, তোদের কালু কি সংবাদ পাঠিয়েছে? কালু উস্তাদ বলে পাঠিয়েছে সামনে পঞ্চায়েত ভোট, তা 4খানা বুথে ছাপ্পা ভোট চলবে। বেশ ঠিক আছে। তা কালু উস্তাদ বলেছে বুথ দখল করার জন্য যা মেশিন আর বুম লাগবে সেটা আপনি দিবেন। তোর কালু উস্তাদ তো একটা গুদমারানি ছুঁড়াছে। আগের পঞ্চায়েত ভোটে 3খানা বুথে ছাপ্পা মেরে ওকে আমি পঞ্চায়েত দখল করে দিলাম। আগের ইলেকশনে 3-3টে মেশিন আমার হারিয়ে দিয়েছে। এবার মেশিন হারাইলে আপনাকে কিনে দেওয়া হবে, আর আমাদের বাইরে থেকেও কিছু লোক থাকবে, তারা সব স্পার্ট লোক, সব মেশিন চালানোর দিক দিয়ে এক একজন এক এক রকমের ভাগ। ঠিক আছে বলে দিবি, এবারও পঞ্চায়েত ভোট ওই পাবে। কিন্তু এখন আমি নতুন নতুন মাল তুলেছি, ঠিক আছে? একটু টাকা বেশি দিতে বলবি। নতুন মাল কি মাল নিয়ে নিছেন? ওটা ওইখানে দেখ তাকিয়ে, M60। ও একজনের হাতে ধরিয়ে দিল, একাই বুথ দখল করে নেবে। নেপালের মাল নাকি এসব? ওবে নেপালের হোক আর চায়নার হোক, তুই কত জানতে হবে না। বেশ বেশ ঠিক আছে গফর ভাই বলেন। পঞ্চায়েত ইলেকশনের আগের রাত্রে আমাকে জানিয়ে দিবি, আর বলে দিবি 4 লাখ টাকা আগে অ্যাডভান্স লাগবে। 4 লাখ কি 5 লাখ টাকা প্রথমেই আপনাকে দিবে ও। আপনি তাহলে কবে আসছেন বলেন আমাদের ক্লাবে? আজকে একটা মার্ডার কেস আছে, আজকে তার যাওয়া হবে না, কাল সন্ধ্যার দিকে আমি যাবো। যা। আর গফর ভাই বলছি এইবার হাতে বাঁধা সুতলি বুমটা আমাদের 100 পিস মতো চাই। সুতলি লিয়ে গাড়ে ভরবি না কি রে বুকাচুদা? আমার কাছে সব এখন গ্রেড নাইট মাল আসবে। মাল ওটা চাবি টেনে একবার ছুড়বি তো এলাকা খালি হয়ে যাবে। তাই তো রে বাবা। ঠিক আছে তাহলে আপনি কালকে সন্ধ্যাবেলায় আসেন তো? অবশ্যই আসবো। ঠিক আছে তাহলে আসছি গফর ভাই। আচ্ছা ঠিক আছে, যা। আমরা তো সব বাড়িতে বলা বলি করছিলাম যে ছেলেটা খুব মেহনত কষ্ট করে ঘরটা বানাইছে। তা যাক, কষ্ট করে ঘরটা বানিয়েছো, ভগবান তোমাকে দীর্ঘ আয়ু কায়েমি করার সুযোগ দান করুক। আর একটা কথা হয়েছে জানো ছেলে, হ্যাঁ বলেন কাকা। এখন যা পরিস্থিতি, আর এই সমাজে বাবা মায়ের সাথে সন্তানের যে বিবাহ বিচ্ছেদ, ই বড় কঠিন বিচ্ছেদ। বাবার কথা আর বলেন না কাকা, বুঝলেন তো? ও একটা নাস্তিক না ফরমানি লোক, ও নিজের দিকটাই সবসময় বুঝলো। আজকে কাকা এই যে আমার শাশুড়ি, ইনি যেভাবে আমাকে নিজের ছেলের মতো ভেবে হেল্প করলো, আমার মনে হয় জন্ম দিয়া মা বাবা এভাবে হেল্প করবে না। আপনারা তো সবই দেখলেন, আমার শাশুড়ি কাঁধে করে বাঁশ টিন কটকেট শুধু বই আনলো। হ্যাঁ গো, হ্যাঁ ছেলে, আমরা সবই দেখলাম গো। তা বুঝলেন কাকিমা, এই শাশুড়ি যদি আজকে আমার না থাকতে তাহলে আমার অবস্থা কি হইতো বুঝতে পারছেন তো? বাপ জামাই গো। বলো মা। আমি তোমার শাশুড়ি, আমি যতদিন এই পৃথিবীতে বেঁচে থাকবো তুমি কোনো সময় চিন্তা করবে না। আজ থেকে তোমার নতুন ঘর, নতুন সংসার। তুমি জানবে তোমার মা বাবা মারা গেছে, তারা তোমার সাথে যে বিশ্বাসঘাতকতা করেছে তার তো প্রমাণ আমরা নিজে। বলো। হ্যাঁ মা, ও বাবা মায়ের কথা কবে ভুলে গেছেন? ওগো ছেলে, এই কলি যুগে বাবা মাই আগে পর হয়ে গেছে আর শ্বশুর শাশুড়ি আপন হয়ে গেছে। হ্যাঁ কাকিমা, সে তো নিজের চোখেই দেখতে পেয়েছি। তাহলে ফুটু ভাইপো, গোল গোল রসগোল্লা কবে খাওয়াবে? খাবো কাকা খাবো, আজকে সন্ধ্যেবেলাতে ইনি সবাইকে মিষ্টি খাবে এই পাড়ার লোককে। আমি আবার হলুদ মিষ্টি ছাড়া খাই না ভাইপো। কোনো টেনশন নাই কাকা, সব রকম মিষ্টি আমি আনবো, হলুদ আনবো, কালো আনবো, সাদা আনবো, সব রকম আনবো, যে যেটা খাবে তাকে সেটাই দেবো। ওগো ছেলে। হ্যাঁ বলেন কাকিমা। বলছি নতুন বাড়িতে এলে 4টি বালক ভোজন করে বাচ্চা ছেলেকেও খাইতে হয়, সেটাও খাইয়ে দিবে? খাবো ওটা তো খাইতে হবেই। হ্যাঁ কাকিমা, ওটা খাওয়াবো। আমার শাশুড়ি বলেছে আমার এক জোড়া হাতে সোনার বালা আছে, সেটাকে বন্দুক দিয়ে একটা আস্ত খাসি কিনে সেটাকে খাওয়াবো সাদা ভাত আর খাসি ঝোল দিয়ে। ভাগ্য গুণে হাইরে শাশুড়ি পেয়েছিস বটে ভাইপো, সোনার বালা বন্দুক দিয়ে খাসির মাংস দিয়ে ভাত খাওয়াবে আমাদেরকে। ওটা দিন 15 পরে খাওয়াবো, বুঝলেন কাকা? এ অসুবিধা নাই, তুই দিন 15 পরে খাওয়া কি 20 দিন পরে খাওয়া, যখন খাইলেই হইলো। শাশুড়ি মা বলো। বলছি এই কটা দিন আর যাওয়ার দরকার নাই, এইখানেই থেকে যাও, ঠিক আছে? একবারে এই বাড়ির কাজকর্ম সেরে দিয়ে তখন একবারে যাবে। আর শ্বশুর যদি ফোন করে কিছু বলে সেটা আমি বলে দেবো। বেশ ঠিক আছে, বলবে। চিন্তা নাই কাকা, খাসির ঝোল আর ভাত অবশ্যই খাবো। কি ব্যাপার কি রে লগেন, কেমন আছিস? এই কেমন আর থাকবো, আছি কোন রকম শাক সবজি খেয়ে বেঁচে। কেন শাক সবজি খেয়ে বেঁচে আছিস মানে? তা কি খাবো, কুরমা পোলাও খাবো নাকি? এটা তো তুরই কথা যে তুই ছেলে যখন বড় হয়ে যখন চাকরি করবে তখন তুই রোজ 1 প্যাকেট করে গোল্ড ফ্লেক্স সিগারেট খাবি, পায়ের উপরে পা দিয়ে হুইল চেয়ারে ঘুরপাকি মারবি। দূর কাদা, হুইল চেয়ারের গুষ্টির লাতার মারিবে আমি। শালা ছেলেটাই তো 12 বধূ হয়ে গেল। কি বলছিস তুই? যা বলছি ফেদা ঠিকই বলছি। ও শালা খান কি ছেলে 12 বধূর আমি বিয়ে শাদী দিলাম, আর আজকে ও সুইরের বাচ্চার কিনা আমি চোখের বালি হয়ে গেলাম। জানিস ভুন্ডল, শালা বৈদুর বাচ্চা বৈদু, তার বইয়ের সাথে তার মায়ের ঝগড়া হচ্ছে, আর ও শালা বৈদু কিনা উল্টি মায়েরই দোষ দিচ্ছে। ও শালাকে আমি বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছি, চলে গেছে, আমার বাড়িতে ও আর নেই। তাই নাকি? কোথায় তাড়িয়ে দিয়েছিস? গেছে ওই শালা ওই খালপাড়ার ওইদিকে কোথায় জায়গা কিনে ঘর করেছে বলছি। কি বলছিস, তাহলে তোর বাড়িতে নেই তোর ছেলে? আর না নেই, আর ওর সাথে আমার কোনো সম্পর্কও নেই। তুই তো ছেলে বানা, তুই বুঝি পারি নিজের কাছে রাখতে পারলি না? ও শালা বুঝলি তোকে বুঝাবো? ও শালা বউ পাগলা বিবির গোলাম, ও শালা শাশুড়ি মেগো। বলি না যতই হোক শাশুড়ি মায়ের মতো হয় রে। বাড়া ছোড়া মায়ের মতো হয়, শাশুড়ি যদি মায়ের মতোই হবে তাইলে কই ফুটু শাশুড়ি ফুটুকে বললো না যে গো বাপ এক বাড়িতে থাকতে গেলে টুকিটাকে একটু ঝগড়া শান্তি হয়, তাই বলে কি তুমি ঘর বাড়ি ছেড়ে কোথায় যাবা? ওই কথা বলেনি, খাদা বলিছে সে মাগি।
সে মাগি ছাদে প্যান্ডে ঝগড়া লাগি তেনা কানি পুরি এক করে দিয়ে ছেলেকে আমার বাড়ি থেকে নিয়ে পালিয়ে গিয়ে ওই জায়গায় জায়গা কিনে ঘর বাড়ি করে থেকে গেল। সত্যি এখনকার ছেলেগুলাও সেই রকম, বউ পেয়ে শ্বশুর শাশুড়ি পেয়ে মা বাবাকে পর করে দিচ্ছে। তুই বড় ছেলে নাই, তুই বড় আরামে বেঁচে আছিস বুঝলি ভন্ডল। দুটো মেয়ে হওয়ার পরে আমার বউ বলছিল যে আর একটা ছেলে লিগো, ছেলে ভালো হবে। আমি বললাম ছেলে লিলি তোর মাঙে চটাম করে বেরিয়ে দেবো। মাং মারানি মাগি এখনকার দিকে ছেলেদের লিগে বাবা মায়ের জেল খাইছে, আর আমি ছেলের লিগে জেল খাইবো, ওই জন্য আমি ছেলে লিনি। ফাদা লিস নি, ভালো করেছিস, বেঁচে গেছিস। বেশ ঠিক আছে, তাহলে তুই বাড়ি যাচ্ছিস নাকি? হ্যাঁ, তোর বউ দিকে সবজি কটা দিকে রান্না বান্না করবে। বেশ ঠিক আছে, যা তাহলে আবার পরে দেখা হবে। হ্যাঁ হ্যাঁ বেশ ঠিক আছে। পরাণ যাই জ্বলিয়া রে, পরাণ যাই জ্বলিয়া রে, আহা কেমনে রাখি বান্ধিয়া এই মোহনের পাখি বান্ধিয়া, তুমি কাছে কত যে দূরে ওরে বধুয়া, পরাণ যাই জ্বলিয়া রে, পরাণ যাই জ্বলিয়া রে। ভাত মা চাপিছিস রে? কি রে, ভাত হয়ে গেছে? সাদা ভাই আর কালু ভাই পার্টি দিয়ে গেছে। দি ভাত চাপাইনি? না চাপাইনি। বে তুই ভাত না চাপি তুই পরান যায় জ্বলিয়া মারাছিস? ও মামা, তুমি ভাত খাবাটা তুমি রান্ধো গা। কি কি লয় মারা, ঠিকই বলছি। কালো কুকুর ভাই আর এই সাদা কুকুর ভাই ওরা মানা করে গেছে ভাত রাঁধতে। ই কি বে, তা আমরা ভাত খাবো না? এতক্ষণ যার সাথে প্রেম করে এলা সে ভাত দেয়নি তোমাকে? ই কি বে? ই কি বে মামা, মারাইছে তুমি মামা বলে যেমন তাই নাকি? ই কি রে? গান মারাইছি, নিজে সারাদিন প্রেম করে বেড়াবে আর আমি মনে হচ্ছে আর কিনা চাকরেইছি, তাই ওকে ভাত রেঁধে খাওয়াইতে হবে। ই কি রে? ই কি রে মারাইছি, নিজে রেঁধে খাও গা। দাদা সুরের বাচ্চা, যেই মাঠে পানি নাই সেই মাঠে লিগেই তোকে জবাই করবো। করে দাও, তোমারই তো ভাগ্নি, জবাই করে দিলে তো তোমার কিছু হবে না, তাহলে করে দাও। বে শালা, তা তুই ভাতটা চাপাইনি কেন বে? মামা তুমি তো ভালো করে জানো আমি ভাত চাপাইতে পারি, ভাত বসাইতে পারি না, তাহলে ভাত গিলে হয়ে যাবে না? শালা বৈদু, তুই 14 বছর 7 মাস 21 দিন 6 মিনিট 36 সেকেন্ড বয়স তোর। আর এই বয়সে এখনকার যুগের ছেলেরা 3টি 4টি করে বিয়ে করে খুঁচাখুচি করছে। আর তুমি শালা আলগা হাতে চাটি ভাত চাপিয়ে বসাইতে পারবা না, শুধু গিলতে পারবা চাকাম চাকাম করে। মামা তুমি আমার সাথে এরকম পরের মতো ব্যবহার করছো বলো কেন তো? আগে তো তুমি কইতে না, ওই নারিয়া বেগম মেয়েটা যেদিন থেকে প্রেমে পড়তো সেদিন থেকে তুমি আমাকে দেখতে পাইছো না। আমি যেন মনে হচ্ছে তোমার চোখের বালি হয়ে গেছে। তুই শালা আমার বালবে, শালা বালের ছোঁড়া। বে আমি প্রেম করি আর ঢেমনি করি, সে যা করি আমি বুঝবো। তুই শালা অত বড় ছেলে চাটি ভাতও চাপাইনি, তুই শালা মানুষ না জানোয়ার বে। মামা তুমি নিজের মামা হয়ে তোমার এই ভাগ্নির উপরে এত জুলুম চাপাইতে তোমার বিবেকে আটকাইছি না? এখন আমি পাগল বে, এখন আমি ম্যাড বে। আমি যতক্ষণ না ওই মেয়েটাকে বিয়ে না করছি ততক্ষণ জীবনে আমার শান্তি নাই বে। আর যেই দিন ওই মেয়েটাকে নিয়ে আমি বিয়ে করে সুখে সংসার করবো সেদিন তোকে আমার সাথে আমি আর রাখবো না। সেটা তোমার কথাবার্তাতেই বুঝতে পারছি। বুঝতে পেরেছি ভালো, আমি ভাত চাপাইতে জানলাম, তুই শালাকে এক মুঠো ভাত দেবো না আমি। তবে রঙ্গিলা যে ব্যবহারটা আমার সাথে করলো একদম লিগেল করলো না, আনলিগেল করলো। তুই একটা ফেদা মুকুবে, কথাতে বলে ও ধুন ধুতে ধুতে ধুন চলে গেল, আবার কথাতে এটাও বলে ও ধুন পেলাটা ধুন তুমি ধোলা কেনে। মানেটা বুঝতে পারলাম না। বড়া বুঝো, এরে ডাক বুঝো তুমি? এরে চুল কপালি ছোঁড়া। একজনা মাঠে জমি চাষ করছিল, আর যে ব্যক্তি জমি চাষ করছিল তার বউ মাঠে তার জন্য ভাত নিয়ে গিয়েছিল। আর তার বউ তাকে ডাকছে, ওগো ফালটাকে রেখে দিয়ে এসে ভাত কটা খেয়ে নাও। তখন সেই ফাল চাষি বলছে, দাঁড়া আর এক পাক ঘুরিয়ে দিয়ে খেছি। যেই এক পাক ঘোরাইতে গেছে আর অমনি ফালে একটা মুখটা পারানি সোনার চ্যাঙল লেগে গেছে। তখন সেই ফাল চাষি চিল্লিয়ে তার বউকে বলছে, বউ গো পেয়ে গেছি এক অমূল্য ধন। তখন তার বউ বলছে, কই দেখি এইখানে নিয়ে এসো। যখন সেই সোনার চাঙড়টা তার বউয়ের কাছে নিয়ে যায়, সেই সোনার চাঙড়ের মধ্যে হালকা পাতলা করে একটু কাদা লেগেছিল, আর পাশেই একটা বড় নদী ছিল। তখন তার বউকে বললো, দাঁড়াও এটাকে এই নদীর জলে একটু ধুয়ে নিয়ে আসি, তাহলে ভালো করে বোঝা যাবে এটা কি। তখন সেই সোনার চাঙড়টাকে কষলিয়ে কাছলিয়ে ধুইতে গেল আর পিছলিয়ে নদীর জলে পড়ে গেল। তখন সেই ফাল চাষি তার বউকে বলছে, ওগো বউ গো অমূল্য ধন নদীর জলে পিছলিয়ে পড়ে গেল। তখন তার বউ বলছে, ওগো তুমি একই কাজ করলে গো, ও ধুন পেলা তা ধুন ধুলা কেনে। তখন ফাল চাষির ডেঙ্গাতে উঠে বলছে, ও ধুন ধুইতে ধুইতে ধুন চলে গেল। বউ তখন বলছে, ও ধুন পেলা তা ধুন তুমি ধুলা কেনে। তার রঙ্গিলার সাথে তো তোর আই বড় থেকেই ভাবছিল, তো আই বড়তে তাকে পেলি না। তার বিয়ে হয়ে এসে স্বামীর বাড়ি চলে গেল, তার বিয়ের পরেও আবার তোর সাথে লাইন হইলো, আবার তোর কাছ থেকে সে চলে গেল। তার মানেটা এইটাই দাঁড়াইছে, ও ধুন ধুইতে ধুইতে ধুন চলে গেল। তা তুই গোড়াতে গন্ডগোল করে দিয়েছিস, দিয়ে এখন যদি তুই তার জন্য হাই পাস্তানি করিস, এটা করা কি তোর উচিত হবে? এখন মেয়ের অভাব নাই, একটা উট পাটাঙ্গা মেয়ে ধরিলে বিয়ে শাদী করে জীবনযাপন কর। উট পাটাঙ্গা মেয়েও মারা পেছি না। কি বলছি মা, তাইলে আমার শালিকে বিয়ে কর। শালি আছে তোর? থাকবে না মানে অবশ্যই আছে। আই বলো তো,
তুই আমার বন্ধু হয়েছিস, তোকে আর মিথ্যা কথা বলবো না। শালির আমার 3বার বিয়ে হয়েছিল, কোনো ভাতারের ভাত সে ঢেমুন খায়নি। এখনো সে রাত দিন অনলাইনে মোবাইলে ভাতার খুঁজছে। তা তুই যদি বলিস তোকে লিগে একটু যোগাযোগ করে দেবো। 3 ভাতারই তো শালি, তাই তো? ইয়েস। আমাকে বিয়ে করলে সে 4 ভাতার হবে, তাই তো? ইয়েস। সে কি বড় আমাকে তাহলে আর স্বামী বলে মানবে বিয়ের পরে বল? সে তার জীবনে 3-3টে তার ভাতার ছিল, সে 3 ভাতারই স্বামীর মুখে লাত মেরে সে পালিয়ে গেছে। তা আমার মুখে লাত মারতে কি তারা সময় লাগবে মারা? তাহলে হ্যান্ডেল মেরে জীবনটা কাটা মারা। হ্যান্ডেল মারলি সেরাতে টান ধরে গেছে। তাইলে আমার শালিকে একবার দেখ, পছন্দ হলে কই লিবি, হ্যান্ডেল মারা থেকে তো ভালো হবে। ঠিকই বলেছিস, তাহলে চো লিখে দেখা একবার আমাকে। চো তাইলে। বেশ চো। হ্যালো, কি হয়েছে কি গো? বলছি বাড়ি এসো বউ। যাবো গো যাবো, আর কদিন দাঁড়াও, যাবো। জামাইয়ের ঘরটা হয়ে গেছে, আর একটু কোথায় কি সুজা শান্তি করতে বাকি আছে, সেটা হয়ে যাক দিয়ে চলে যাবো। বুঝতেই তো পারছো বউ, এখন কনকনানি শীত পড়েছে, লেপের ফাঁক দিয়ে হাওয়া ঢুকছে, তুমি নাই বলে ল্যাপ গরম করতে পারছি না। বুড়ো বয়স আবার ভীম রুটি। ওর কথা বলে না বউ, কবে আসছো বলো। শোনো, এখন 2 সপ্তাহ টাইম লাগবে যেতে। কি গান মারাবা তুমি 2 সপ্তাহ এখানে? যা বলছি শোনো, এখন আমি 2 সপ্তাহ দিতে পারবো না। কি গো বউ? এই কি রে, রাখো রাখো ফোনটা রাখো, এখন জামাই চলে আসবে বাড়িতে। তুমি তো এতদিন গিয়ে থাকো না, তোমার আবার মনের কোনো মতলব খারাপ নাই তো বউ? না না, কোনো মনের মতলব খারাপ নেই, তুমি যেমন আছো তেমনই থাকো, আমি ঠিক যাবো। আর জামাই বাবাজি কই? সে কি গোয়ালের ভেড়া, তাই সব সময় গোয়ালে বাঁধা থাকবে? সে গেছে কোথায়, বন্ধু বান্ধবদের সাথে বসে আছে। কথার মধ্যে একটা ট্যাঙ্গা ট্যাঙ্গা ভাব লাগিয়ে বউ তোমার। বকি না ফালতু মাথা গরম করি না, ফোনটা রাখে। বেশ ঠিক আছে, তাড়াতাড়ি চলে আসবে। দে রাখো। বউ বড় আমাকে এরকম চিরবিরানি কথা বললো কেন বড়? মাগিটা আবার জামাই বাড়িতে গিয়ে কারোর সাথে ঘাবলা করছি না তো আবার? কি জানি ভগবান, কি যে হচ্ছে কোনো এখানে, তুমিই জানো। কে ফোন করেছিল মা, কার সাথে কথা বলছিলি? কে আর ফোন করবে, তোর আব্বা কাকা কুকুর বেটা ফোন করেছিল। কি বলছিল কি? কি আর বলবে, পধুয়ানি কুকুর বেটা। বাড়ি আসতে বলছি, বাড়ি আসার লাগি বলছি। ও এ মা, কি বল? বলছি বেগুন দিয়ে চিংড়ি মাছ দিয়ে আলু দিয়ে চচ্চড়ি করলে খাবি তো? কেন কি জামাই যে কালকে বললো নদী থেকে পাবদা মাছ নিয়ে আনবি, আনবি নাকি? তার কথা আর কি আর বলবো মা, তার পুরো এক কথা, তার মুখে এক কথা। ওই কালকে কার ওই চিংড়ি মাছ আছে, ওইটাই বেগুন দিয়ে চচ্চড়ি করছি। করগা যা ভালো লাগবি করগা। আর ভাত হয়ে যাওয়ার পরে ওই চুলিতে 2টো বেগুন পুড়িয়ে নিবি। বেগুন ছানা খাবে? হ্যাঁ, আজ 3-4 দিন থেকে বেগুন ছানা খাইনি, জিভটা লক লক করছি। কাঁচা লঙ্কা তো নাই। সে মা আমি ফাটা কুকুর বেটা জামাই, ঘরে কিছুই আনি রাখেনি নাকি? গেছে তো বাজারে, সে আসুক। যা ভাতটা তো চাপা যা। কি করবো আমি এখন, কিছুই বুঝতে পারছি না। মরুভূমি গো, তোমার জন্য রাত্রিরে চিন্তাতে আমার ঘুম আসছে না। বুকের ভিতরটা কেমন ধরাস করছে। আমি যদি পাখি হতাম, উড়ে তোমার কাছে চলে যেতাম, তোমার বুকে মাথা রেখে আমি ঘুমাতাম। ওহ মরুভূমি, কি ভালোবাসা জানো তুমি আমায় বন্দি করলে। ঘুম আসছে না রাতে, আমি যে তোমার প্রেমে সত্যিই পাগল হয়ে গেছি মরুভূমি। আমার এই হৃদয় জুড়ে শুধু তুমিই রয়েছে মরুভূমি, আমি তোমায় কখনো পার করবো না। শাশুড়ি মা টুকি। কি হলো, শাশুড়ি মাকে আমার টুকি করে নাকি? ই যা বাড়ারে, ভুল হয়ে গেছে রে। বিটি দিয়েছি তোমাকে আমি, আর আমি তোমার শাশুড়ি হচ্ছি। শাশুড়ির সাথে কিরকম কি কথা বলতে হয় সেটা আজ পর্যন্ত শিখনি। এক সময় মাথায় কাজ করে না, ক্ষমা করে দেন মা। যাক গিয়ে এসব কথা বাদ দাও। তোমার শ্বশুর ফোন করেছিল, বাড়ি আসার লেগে বলছিল। আমি তোমার শ্বশুরকে বলে দিয়েছি 10 পরে যাব। তোমাকে যদি ফোন করে তুমিও বলবে যে শাশুড়ি মা এখন যাবে না, দিন 15 পরে যাবে। 15 দিন পরে বলবো না 10 দিন পরে বলবো? ওই বলবে যা হোক একটা, এখন তো আমার যাবার কোনো ইচ্ছাই নাই। উল্লু বাবালো, এখানে গান মারাবো নাকি তুমি? কি বললে তুমি? ই যা বাড়ারে, ভুলে কি বলি ফেললাম রে বাড়া। তুমি কি চাইছো আমি পালাবো নাকি? ভুল হয়ে গেছে মা, আমি মুখ ফসকে বেরিয়ে গেল। বাড়া কি বলে ফেললাম রে? সবই কি তোমার মুখ ফসকে বেরিয়েছে না তুমি ইচ্ছাকৃত বলছো? মা গো, কিছু মনে করো না। যেই দিন থেকে আমি তোমার বিটিকে বিয়ে করেছি, রোজ বাতাস কি জিনিস বুঝতে পারছি না। কখন সকাল হয়েছে, কখন বিকাল হয়েছে, কখন রাত হয়েছে, সংসারের চিন্তায় বুঝতে পারছি না। আবার এইদিকে মা বাবার যে দুর্ব্যবহার আমার সাথে করলো সেটাও ভুলতে পারছি না। এই সব কিছু চিন্তা ভাবনাটা আমার ব্রেনের মধ্যে 24 ঘন্টা বুবু করে পাক মারছে। সেই জন্য মাথাটা আমার এক সময় অটো হয়ে গেছে। বুঝতে পারছি মানসিক চাপ তোমার ব্রেনে বেশি পড়ছে। তুমি একদম চিন্তা করো না, ভালো তান্ত্রিকের কাছে তোমাকে একটা মাদুলি লিবার ব্যবস্থা করব আমি। সেটাই ভালো, একটা দিও তোমার মাদুলি। আছে তোমার এত দেরি হলো লাগা? কে বলছি কে দেরি হলো? অনেকক্ষণ হয়েছে আমি। তাহলে লিয়া না, দাঁড়িয়ে আছো কেন বলো? বাজারে একটা দাও গো, বাপ জামাই যাও। হ্যাঁ যাই মা। বাজারে গিয়ে কি করো কি? ঢেমনিদের মুখ দেখো না, কি এত দেরি হয়ে আসছে? ঢেমনিদের মুখ দেখলে পাই কি আলু পটল টমেটো টমেটো পাংটু চিংটি পাংটি একসাথে এত জিনিস মনে করে আনা কি সম্ভব বলো? লিজা বাজারে একটা ঘরে লিজা, ওর সাথে তো বকিস না যা। তোমার বিটি এক সময় আমার সাথে এমন ব্যবহার করে না, মনে হয় আমি নিজের মাথা নিজে নেড়া করে মাথাতে ঘোল ঢুলির মাথাতে আমি চটাম করে চটি করে মারি। লাও ধরো, আর এই বলতে হবে না। মনে হচ্ছে তুমি আমার ভাতার আর আমি তোমার বউ। কি লাচুদা মিনসে, ঠিকই তো বলছি। ও মা দেখো, আবার মাথা গোলমাল করে দিচ্ছে, মানা করো। এই ছুরিটা খুব ইতে লে লো, বাজারে ব্যাগটা লে লো। তোমার লেগে বউ, আমি 1 লিটার কেরাসিন খাবো তুমি যা ব্যবহার করছো আমার সাথে। খেলা না খেলা, এ বাজারে ব্যাগটা লে লো, কথা বলিস কেন তো?
নুনটা তো বলনি তুমি। বলিনি, বললাম না একটা টাকা নুন দিবে। বে যাও যাও যাও, লিয়ানজি যাও, তো বলতে হবে না। ভাগ্য গুনে ভাতার পেয়েছিলাম রে আমি। হাই রে ভাতার, তো রে ভাতার। আমি তো ভাতা লই রে, আমি তো তোর কিনা গোলাম। যাও না, ঘরে নিয়ে যাও বাজারটা। তুই আর কি বুঝবি মা বল? এগুলা কেমন কথাবার্তা হয়েছে তাহলে শাশুড়ি মা? আমি বুঝি না লাইলা, তুই কি আমার মুখ দিয়ে হইছিস না তোমার গায়ে দিয়ে হইছিস? জমাটার মাথায় এক এক সময় কাজ করছিস না, তা তার সাথে অত কথা বলার কি দরকার? বাজার হাটে ইন্দিলি তো রান্নাটা করগা। তুই বললি তো নুন আনতে গেছি। আরে দেখো, তোমাকে বলছি শুনো, তোমাকে রাত্রিরে মজা বুঝাবো আমি। এ যা রে বড়া যা, রাত্রিরে এক পাতিলা গরম পানি করে আমার গায়ে ঢেল দিবি, যা পালাতে কোন যা। কি লাটুদা মিনছে? শাশুড়ি মা গো, কি যে সুমন্তার সুকুকুরের গু আমার গলায় ঝুলিয়ে দিলা, আমি আর কিনতে কুল বেশি না। বকুলা, নুনটা লিয়ে নেবে যাও। হ্যাঁ, তা তো যেতে হবে না, যে তোমার যাবার মেয়ে পতিলা করে টাকাম করে মারবে, আমার মাথাকে চান্দে ফুটে করে দেবে।